আগামীকালকে বাড়িতে যাইয়া নিজের বাবার কাছে যাইয়া নিজের বাবার দুইটা পা জড়ায় ধরে কান্নাকাটি করবা, মার দুইটা পা জড়ায় ধরে কান্নাকাটি করবা, বলবা মা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। হুজুর দেখতে বলতেছেন বাবা মা তোমাকে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, বাবা তোমাকে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে, মা যদি ক্ষমা না করে রে তাহলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুখারী শরীফের একটা হাদিসের তরজমা আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাবাজি আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সঙ্গে সাহাবী কিরামরা আছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল একটা কবরের পাশে গিয়ে বসে গেলেন। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াইয়া দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো রব্বুল আলামিন এই গোর আযাব তুমি মাফ করে দাও, এই আযাব তুমি কমায় দাও। কিন্তু বন্ধুরে আমার, এই দোয়া যখন হঠাৎ করে আল্লাহ রাসূল শুরু করলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি অনেক দিন পথ চলা দেখেছি, অনেক কবরের পাশ দিয়ে আপনাকে অতিক্রম হতে দেখেছি, কিন্তু হুজুর জীবনে কোনোদিন আপনাকে তো হাত তুলে মোনাজাত করতে দেখি নাই গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা কার কবর, কার কবরের পাশে এসে আপনি দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন আযাব কমায় দাও? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যেটা দেখতে পাই পুরো পৃথিবীর কোনো মানুষ সেটা দেখতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আপনি কি এমন দেখলেন গো নবীজি যেটা দেখার সঙ্গে সঙ্গে আপনি দোয়া করা শুরু করে দিলেন আল্লাহ গোর আযাব কমায় দেন? কেন বলতেছেন? আল্লাহ নেই বলতেছেন সাহাবীরা কথা বলার সময় নাই, তোমরা একটু আমার সঙ্গে আমিন আমিন বলো। ওই সাহাবী কিরামরা আল্লাহর নবীর সঙ্গে হাত উঠালেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন রব্বুল আলামিন এই গোর আযাব তুমি কমায় দাও। আল্লাহ রাসূল বলেন আমিন, সাহাবী কিরামরা বলতেছেন আমিন। কিন্তু বাবাজি আমার বন্ধুগণ, পয়গম্বর তাকায় দেখি এতবার দোয়া করতেছে কিন্তু গোর আযাব কমতেছে না। আল্লাহ রাসূল একবার দোয়া করলেন গোর আযাব কমে না, দ্বিতীয়বার দোয়া করলেন গোর আযাব কমে না, তৃতীয়বার দোয়া করলেন গোর আযাব কমে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু কইরা কান্নাকাটি করতেছেন, আল্লাহ আমি এতবার বলতেছি আল্লাহ গোর আযাব কমায় দেন, আল্লাহ আপনি কি আমার দোয়া কবুল করতেছেন না? আল্লাহর পক্ষ থেকে ওই আসলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আসলে আপনি দোয়া করতেছেন, দোয়া ঠিকই হচ্ছে কিন্তু হুজুর কবুল হচ্ছে না। আল্লাহ রাসূল বলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি নিজের মার সাথে এ পরিমাণ বেয়াদবি করছে, ওই মা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আপনি একবারে কেন, দুইবারে কেন, তিনবার কেন, সারা জীবন যদি আপনি এখানে দোয়া করেন বিন্দু পরিমাণ আযাব কমবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ তাআলা কারণ কি? আল্লাহ বলছেন নবীজি এই লোকটা তার নিজের মার সাথে বেয়াদবি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন সাহাবীরা দৌড়ায় যাও, এই সাহাবীর যে কবরে শুয়ে আছে এই সাহাবীর মাকে নিয়ে আসো। সাহাবীরা গিয়ে তারা মাকে নিয়ে আসলেন কবরের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আপনার সন্তান চলতে ফিরতে আপনার সাথে কোনো রকম কি খারাপ কোনো ব্যবহার করেছে? মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ না, আমার সন্তান এ পরিমাণ ভালো ছিল, এ পরিমাণ আমার ছেলে ভালো, আমার ছেলে জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ মিস করে নাই, জীবনে 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা করে নাই, জীবনে নফল রমজান মাসে রোজা কখনো কাজা করে নাই, এবং নফল রোজাও বেশি করত, নফল ইবাদত বেশি করত। হুজুর আমার ছেলের ব্যবহার অত্যন্ত ভালো ছিল। আল্লাহ রাসূল বলে মা একটু মনে করেন আপনার ছেলে আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করছে কিনা? মা তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে একদিন তার বইয়ের কথা শুনে, অর্থাৎ আমার ছেলের বইয়ের কথা শুনে, আমার ছেলে তার বইয়ের কথা শুনে আমার কথা না শুনে আমাকে অনর্থকভাবে একদিন আমাকে পিঠের মধ্যে এমনভাবে প্রহার করেছিল চাবুক দ্বারা। হুজুর এখন পর্যন্ত সেই পিঠের মধ্যে চাবুকের দাগ আছে, এবং হুজুর মাঝে মধ্যে এই চাবুকের যে বাড়ি মারছিল হুজুর এখনও মধ্যে মাঝে মধ্যে আমার পিঠের মধ্যে ওই চাবুকের ব্যথা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা তোমাকে যে ব্যথা দিয়েছে, তোমাকে যে কষ্ট দিয়েছে, তোমাকে কষ্ট দেওয়ার কারণেই আজকে তোমার সন্তানের কবরে আযাব হয়, মা তুমি তোমার সন্তানকে একটু মাফ করে দাও। মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সম্ভব নয়, আমার সন্তান এ পরিমাণ খারাপ ব্যবহার করেছে, আমি মা যতক্ষণ জীবিত থাকবো আমার এই ব্যথার কথা মনে হবে, আমি আমার এই সন্তানকে কখনো মাফ করতে পারবো? রাসূল দেখতেছেন মা মাফ না করলে তো আল্লাহ মাফ করবে, মা মাফ না করলে কি আল্লাহ মাফ করবে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়া
চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আল্লাহ আমি এতক্ষণ দোয়া করেছিলাম, আল্লাহ গোরাজাব মাফ করো, আপনি মাফ করেন নাই, কারণ অপরাধটা ছিল তার মার সাথে। ইয়া আল্লাহ, আজকে আমি আপনার কাছে আরেকটা দোয়া করব, রব এই যে আমি যে দৃশ্য দেখতেছি কবরের মধ্যে কিরকম ভয়াবহ আযাব হচ্ছে, হুজুর এই দৃশ্যটা একটু তার মাকে দেখার মতো সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কি কুদরত। আল্লাহ বলতেছেন, নবীজি এতক্ষণ দোয়া করেছিলেন আপনার সন্তানের জন্য, যার সম্পর্ক ছিল মার সাথে, এখন যে দোয়া করলেন সেটা আপনার সাথে, এটার সাথে তার মার কোনো সম্পৃক্ত নাই। সুতরাং আমি আল্লাহ ওই মাকে এমন চক্ষু দান করলাম, যেই চক্ষু আপনাকে দান করেছি, আপনি যেমন গোরাজাব দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দেখতে পারতেছেন, এখন মাও সেম সন্তানের কবর আযাব দেখবে। আল্লাহর কুদরতে পাওয়া যায় না, সঙ্গে সঙ্গে মা দেখতে পাচ্ছে কবরের মধ্যে তার সন্তান এ পরিমাণ চিৎকার করতেছে, এ পরিমাণ কষ্ট হচ্ছে, মা দেখার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। পানি ঢালা হলো, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা কি দেখলাম, আমার সন্তানকে এত আযাব দেওয়া হচ্ছে কেন? আল্লাহ রাসূল বলেন, মা আপনার সন্তান দুনিয়াতে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, যার কারণেই আল্লাহ শাস্তি দিচ্ছে। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ওই সবের মূল্য আল্লাহর কাছে মূল্যহীন হয়ে গেছে। আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সব বাতিল, আযাবের মধ্যে পড়ে গেছে। মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে আমি 10 মাস গর্ভে ধারণ করেছি, আমার সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ রাসূলের সামনে যেই বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, বলতে দেরি কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্ত থেকে মুছে দিয়া জান্নাতের বাগান বানাইতে আল্লাহ দেরি করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই যারা আছেন, মা যাদের বেঁচে আছে, ভাই বাবা যাদের বেঁচে আছে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে? করা যাবে? আজ থেকে নিয়ত করে, আল্লাহ অতীতে যা করছি, আজকে ভাই মাহফিল শেষে বাড়িতে যাইবেন, যাওয়ার পরে বাবা 2টা পা ধরবেন, মা 2টা পা ধরবেন, যদি শরম লাগে পা ধরার দরকার নেই, শুধু হাতটা ধরবেন, আব্বা ভুল করছে, আম্মা ভুল করছে, আম্মা মাফ করে দেন আম্মা, আর জীবনে আপনার সাথে খারাপ ব্যবহার করবো না। ভাই মাঝে মধ্যে সংসার করতে ঝামেলা বাজবেই, বউ এক কথা বলবে, মা আর কথা বলবেন, হয় না মাঝে মধ্যে? এটা স্যাক্রিফাইস নিজেরাই করবেন, বউকেও বোঝাবেন এক পাশে নিয়ে, মাকে বোঝাবেন আর এক পাশে নিয়ে। এই জন্য ফের আবার বইয়ের কথা শুনে মাকে পিটাবেন না, মার কথা শুনে বউকেও পিটানো যাবে। স্যাক্রিফাইস করে চলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। বাবার 2টা পা ধরে কান্নাকাটি করো, মা যদি মাফ করে দেয় আল্লাহ মাফ করবে, বাবাই যদি মাফ করে দেয় আল্লাহ মাফ করবে, আর পিতা মাতা যদি খুশি হয়ে যায় স্বয়ং খুশি আল্লাহ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যুবকের দিল পরিবর্তন। ভাই এই যে আপনারা মাহফিল আয়োজন করেছেন, আপনাদের আয়োজন উদ্দেশ্য কি বলেন তো? যে হুজুর আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হুজুর গরিবদের দেখতে পারে না, নিজের বাপ মাকে দেখতে পারে না, এমনও মা বোন আছে স্বামীর খেদমত করে না। মাহফিল করার উদ্দেশ্য একটাই, একটা ওয়াজের মাধ্যমে যদি একজন পুরুষ অথবা একজন মা যদি দিনের পথে চলে আসে, ভাই আপনার আমার মাহফিল সাকসেস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাহফিল কিন্তু আমাদের করা। তো যাই হোক, মাহফিলে এসে দেখা যায় অনেক মানুষ যাদের অন্তর গুনাহ করতে করতে, যাদের অন্তরে আপনার জম ধরে গেছে, ময়লা পড়ে গেছে, যেই গুনাহ করার কারণে অন্তর দ্বারা নামাজের প্রতি ভালো লাগে না, পিতা মাতার কথা শুনতে ভালো লাগে না, এই মাহফিলগুলোতে আসে হয় কি, আল্লাহ তাআলা এমন ব্যক্তি আছে গুনাহ করছে, ওই ব্যক্তির দিলকে আল্লাহ পরিষ্কার করে দিয়া আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এখান থেকে আল্লাহওয়ালা বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য করা। সম্মানিত ভাই, যে কথা বলতে চাচ্ছিলাম, এবার আল্লাহর বান্দা বলতেছেন, হুজুর তাহলে উপায়? হুজুর বলে দিচ্ছে, যা বাবা তুমি যাও, আজকে এখন এই মুহূর্তে তুমি চলে যাবা, যাইয়া দিয়া নিজের মার পা ধরবা, নিজের বাবার পা ধরবা, মাফ চাইবা, মা বাবা যদি মাফ করে দেয় স্বয়ং আল্লাহও কি করে দিবে? মাফ করে দিবে। আল্লাহর বান্দা এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দিয়া রাত্রিবেলায় গাড়িতে ওঠার পরে নিজের বাড়ির দিকে মুসলমান রওনা হয়ে গেলেন। গভীর রজনীতে আল্লাহর বান্দা এবার মুসলমান ভাইরা আমার বাড়ির দিকে রওনা হচ্ছেন। এইবার বৃদ্ধ বাবা চিন্তা করতেছেন, আমার বেগম অত্যন্ত অসুস্থ, চিকিৎসা না করাতে পারলে বাঁচবে না, টাকা পয়সাও তো আমার নাই, সন্তান তো আমার খোঁজ খবর নেয় না, এখন কেমনে কি করবো রাত্রিবেলা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ রাত্রিবেলায় মানুষ যেন না দেখে, মাথার মধ্যে একটা গামছা বান্ধিয়া রাত্রিবেলা মুসলমান ভাইরা আমার রাস্তায় রিক্সা নিয়ে বের হয়ে গেছে। আল্লাহর বান্দা রিক্সা
রিক্সা চালায়, গভীর রজনীতে মুসলমান শীতের মধ্যে চোখের পানিগুলো ছেড়ে কান্দে, বলে আল্লাহ আমি আমার সন্তানের জন্য বদ্ধ করতেছি না, ওগো রব্বুল আলামিন তুমি আমার সন্তানকে হেদায়েত দান করো। আল্লাহর বান্দারা আমার, এবার আল্লাহর বান্দা ওই দিকে, সমস্যা কিছু ভাই? এবার আল্লাহর বান্দা রাত্রিবেলা রওনা দিচ্ছেন। এবার বাবাও রাত্রিবেলা চিন্তা করতেছে, যদি আমি কামাই না করে আমার বিবিকে আমি বাঁচাতে পারবো না, কামাই তো করতে হবে। রাত্রিবেলায় এবার বৃদ্ধ মানুষ একটা রিক্সা নিয়ে রাত্রিবেলায় আপনার রাস্তার মরে গেছে। এদিকে ছেলেও রাত্রি 3টের দিকে আল্লাহর কি করে মরে চলে আসছে। এখন মরে আসার পরে এখন এই ছেলে বলতেছেন, চাচা এর আগে অনেক মানুষকে জিজ্ঞাসা করছে, বাবা আমি একটু অমুক গ্রামে যাবো, নিয়ে যেতে পারবেন কিনা? কেউ যায় না, বলে ভাড়া যদি 2000-5000ও লাগে আমি দিচ্ছি। বলে না বাবা এত রাত্রে ওখানে যাব না। এখন দেখতে 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 একজন বলতেছেন, বাবা দেখো ওই কর্নারে একজন বৃদ্ধ মানুষ বসে আছে, টাকার অভাবে বইয়ের চিকিৎসা করাইতে পারতেছে না, তুমি যদি ওখানে যাও ওই লোকটা অবশ্যই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছায় দিবে। আল্লাহর বান্দা এবার হাঁটি হাঁটি পাই পাই করে, যুবকের চোখ দিয়ে পানি পড়তেছে, হারে আমি মার সাথে বেয়াদবি করছি, বাবার সাথে বেয়াদবি করছি, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে মার সাথে মাফ চাবো, বাবার কাছে মাফ চাবো, এই নিয়ত করে আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পায়ে পায়ে করে সামনে আগাচ্ছেন। যাওয়ার পরে রাত্রিবেলা অন্ধকার, ঠিক মতো চেহারা চেনা যায় না। বাবা মাথার মধ্যে একটা আপনার গামছা পাছাইয়া মুখটা ঢাইকা বসে আছে। এবার সন্তানটা পেছন দিক দিয়ে কয়, চাচা, যেই চাচা বলছে, আচ্ছা বলেন তো, বাবার কাছে 50 বছর পরে যদি সন্তান আসে বা 500 মানুষের ভেতরে যদি সন্তান বাবা কয়ে ডাক দেয়, বাবা মার অন্তরের মধ্যে আল্লাহ এমন একটা মেশিন তৈরি করে দিয়েছে, 500 মানুষের ভেতরে কার সন্তান কোনটা বাবা চিহ্নিত করতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। কথা বলেন পারবে না? মাও পারবে। এখন চাচা যখন আপনার বসে আছে, ছেলে কয়, চাচা যেই চাচা বলছে, বাবা চিন্তা করছে, হাই সর্বনাশ, ভয়েস তো আমার ছেলের মতো। পিছনে তাকায় দেখে, হ্যাঁ আসলেই আমারই তো ছেলে। এখন চাচা বলতেছে, বাবা কি আছে বলো। এদিকে বাবা চিন্তা করছে, আমি ঢাকায় গেলাম দেখা করতে, ছেলে পরিচয় দিল না, আর আজকে এখানে আসছে, পরিচয় দিলে কি পরিচয় দেবে? ঢাকায় গেলাম ছেলের সাথে কথা বলা, তুমি ঢাকায় পরিচয় দিল না, এখানে কি পরিচয় দেবে? বাবার মন খারাপ। যে বাবা বলতেছে, বাবা কি সমস্যা বলো। এবার ওই ছেলে বলতেছেন, চাচা আমি একটু অমুক গ্রামে যাইতে চাই। বলে, বাবা কেন? কই, চাচা অত কথা বলার সময় নাই, আপনি আমাকে দ্রুত এখন এই মুহূর্তে আমাকে আমার গন্তব্য নিয়ে যান। চাচা বলতেছে, চাচা ভাড়া কত? চাচাই বলতেছে, বাবারে জীবনে তোরে আমি অনেকবার কোলে করে পিঠা করে, মনে মনে বলতেছে, বাবারে জীবনে অনেকবার তোকে কোলে করে পিঠা করে অনেক জায়গায় ফ্রি ফ্রি সার্ভিস দিয়েছি, আজকেও বাবা তোর কাছে টাকা চাবো না, যা আজকেও তোকে আমি ফ্রি সার্ভিস দেবো। তখন চাচা করছে, বাবা তোমার কাছে আমি টাকা নেব? বলতে পারতেছে না তো, পরিচয় দিচ্ছে না। এখন বাবা বলতেছে, বাবা যাও, তোমার আমি ভাড়া নেব না, তোমাকে আজকে ফ্রি ফ্রি, টাকা লাগবে না, তোমাকে পৌঁছায় দেবো। এবার আল্লাহর বান্দা, যুবকের তো মাথা নষ্ট, বাপ মায়ের কাছে মাফ চাবে না, কি বলেন? যার কারণে যুবকের ওই চিন্তা করতেছে না, বলেছে তাড়াতাড়ি চলেন, যা দেও দেবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ হাঁটি হাঁটি পায়ে পায়ে করে অটো রিক্সা ঠিক মতো চালাইতেও পারতেছে না। বৃদ্ধ মানুষ জ্বরে শরীর কাঁপতেছে, প্রচণ্ড শীত, ঠিক মতো প্যাডেল মারতে পারতেছে না। এক পর্যায়ে এই পেছন দিক থেকে ছেলেটা বলতে, চাচা একটু দ্রুত যান, চাচা দ্রুত যান, আমি অনেক বড় ভুল করেছি চাচা, আমাকে গিয়ে মাফ চাইতে হবে। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ বলতেছে, বাবা রে শরীরে শক্তি নাই, প্রচণ্ড জ্বর, শক্তি পাচ্ছি না বাবা। এক পর্যায়ে এইরকম করতে 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 এক পর্যায়ে এই যুবক সন্তানটা এই চাচাকে জোরে একটা ধাক্কা মারছে, যে চাচা দ্রুত যান। এই ধাক্কা মারার কারণে আল্লাহর কি কুদরত, এই পিঠের ওপরে যে চাদর ছিল এবং মাথায় যে আপনার গামছা বাঁধা ছিল, এই গামছাটা খুলে গেছে, চাদরটা পড়ে গেছে। যেই চাদর খুলে গেছে, যেই গামছা পড়ে গেছে, তখন ছেলে পেছন দিক থেকে তাকায় দেখতেছে, এটা তো অন্য কেউ নয়, এটাই তোমার বাবা, যাকে আমি এতক্ষণ পর্যন্ত খুঁজতেছিলাম। সঙ্গে সঙ্গে সন্তান বাবার 2 পায়ে পড়ে গেছে, আব্বা আমি সে আপনাকে কখন থেকে জোরে চালাইতে বলতেছি, আপনার অসুস্থ শরীর, আপনি কেন পরিচয় দিলেন না আব্বা? বাবা বলতেছে, বাবা রে ঢাকায় গেলাম তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, কত আশা নিয়ে গিয়েছিলাম, অথচ ঢাকা শহরে তুমি আমাকে পরিচয় দিল না, এমনকি একটা নজর বাবা তুমি আমাকে দেখতেও আসলে না, সুতরাং আমি তোমাকে আজ কি জন্য আমার পরিচয় তোমাকে দেব? সন্তান ডাক দিয়ে বলে, আব্বা গো জীবনে অনেক বড় ভুল করেছে গো আব্বা,
মাফ করিয়া দেন, আর জীবনে অন্যায় কাজ করব না রে আব্বা। এই কথা বলিয়া সন্তান বাবার দুইটা পা জড়াইয়া ধরে কান্নাকাটি শুরু করে দিছে। ডাক দিয়ে কয়, আব্বা যান, অনেক বড় ভুল করেছে, আর ভুল করব না রে আব্বা। শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলাম, বিবির কথা শুনেছিলাম, যার কারণে আব্বা আপনার কথা আমার মনে ছিল না, স্মরণে ছিল না। ওগো আব্বা, এখন বুঝতে পারছি আর জীবনে আপনাকে ছাড়বো না রে আব্বা। আব্বা, যে ভুল করেছি আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি যদি ক্ষমা না করেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহর বান্দারা এবার বৃদ্ধ ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, তুই যখন আমাকে আব্বা বলে ডাক দিস, আমি সঙ্গে সঙ্গে তোর ওই অত্যাচারের কথা বইলা গেছি। যারে বাবা, আমি তোর মাফ করে দিলাম, আয় রে বাবা তাড়াতাড়ি আয়, তোর মা অত্যন্ত অসুস্থ, তোর মা মনে হয় আর বেশি দিন বাঁচবে না রে বাবা। আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া মার কাছে আইসা মার দুইটা পা জড়াইয়া ধরে বলে, মা আর ভুল করবো না রে মা, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর বান্দারা মা ডাক দিয়া বলে, বাবা রে, যখন তুই মা কয়ে ডাক দিছিস, আমি মার অন্তরের মধ্যে তোর জন্য বিন্দু পরিমাণ আর কোনো অভিমান নাই, যা তুমি মাফ করে দিলাম। আল্লাহর বান্দারা, আমি এই জন্য আপনাদেরকে বললাম, ভাইরা আমার বন্ধুগণ, মার সাথে অনেকে হয়তো বেয়াদবি করেছেন, বাবার সাথে হয়তো অনেকে বেয়াদবি করেছেন। ভাই আমার আজকে আলোচনা শোনার পরে আজকে মার কাছে যাবেন, বাবার কাছে যাবেন, পা যদি ধরতে মন না চায় হাত দুইটা ধরবেন ভাই, বা হাত দুই এরকম, আব্বা ভুল করেছি মাফ করে দাও, আম্মা ভুল করেছি মাফ করে দাও। ভাইরা আমার বিশ্বাস, মার হাত ধরতে দেরি হবে, বাবার হাত ধরতে দেরি হবে, যত অন্যায় করেন না কেন মা মাফ করতে আপনাকে একটা সেকেন্ডেরও জন্য দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? তো ভাই এটা কেন বললাম মনে আছে? ওই যে মনে আছে আপনার কথা, ওই যে বাবা বলতেছেন, সন্তান বলল যে বাবা, যে তোমার বিয়ের প্রস্তাব যে নিয়ে গিয়েছিলাম, আমাকে তো অত্যন্ত অপমান করেছে, অত্যন্ত গালিগালাজ করেছে। এমন কিছু পিতা আছে, অল্প একটু ঝামেলা হইলে দুই তিনটে কথা আরো একটু বেশি করে বলে। এরকম পিতা আমাদের আছে না নাই? এরকম মাতা আমাদের আছে। আবার এমনও সন্তান আছে, বউ একটা কথা বলছে, ওই কথাই শুনছে, মার কথা শুনে নাই, বউয়ের কথা শুনে মাকে গালিগালাজ করছে। এজন্য একটা কথাই, বউয়ের কথা শুনে আপনারা মাকে গালিগালাজ করবেন না, এবং মার কথা শুনে বউকে কখনো গালিগালাজ করবেন ইনশাআল্লাহ। সবাই বলেন আমিন। যাই হোক, সম্মানিত হাজিরিন, এবার আল্লাহর বান্দা বলতেছেন, ভাই আমি ওই যুবকের এই চেহারা দেখার প্রস্তাব পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু প্রস্তাবে যখন রাজি হলো না, এক পর্যায়ে আমার প্রস্তাব রিজেক্ট করে দিল। তারপর থেকে আমি ওয়াদা করলাম, যদি কখনো আল্লাহ আমাকে সময় সুযোগ করে দেয়, এই মহিলার এই অপমানের চরম প্রতিশোধ আমি নিব। আল্লাহর গোলামেরা, যাই হোক, এইভাবে এই যুবকের বিয়ে হয়ে গেল আর একটা মেয়ে দিয়া, আর ওই যুবতীর বিয়ে হয়ে গেল আর একটা ছেলে দিয়া। দীর্ঘ 10-15 বছর পরে আল্লাহর কি কুদরত, ওই এলাকার ভেতরে, ওই মহল্লার ভেতরে এমন মহামারী দেখা দিল, যে মহামারীর কারণে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আমাদেরও কিন্তু 2-3 বছর আগে আমরাও দেখেছি ভাই, যে করোনা মহামারী একটা আসছিল না, করোনা মহামারী কি আসছিল, এমনও বাড়ি গেছে, এমনও মানুষ মারা গেছে, খাবার না পেয়ে মারা গেছে। করোনা ধরেছে, ঠিক মতো খাবার পর্যন্ত পায় নাই। কথা বলেন, এরকম ঘটনা ঘটছিল না? তো ওই সময় এমন একটা মহামারী হলো, এমন কোনো মানুষের বাড়ি নাই যে খাবার নাই, সমস্ত মানুষের বাড়ি খাবার ফাঁকা, কারো বাড়িতে খাবার নেই। মহামারী যখন দেখা দিল, তখন জমিদার চিন্তা করে, আমার তো আল্লাহ তাআলা সম্পদের অভাব দেয় নাই, প্রচণ্ড সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই সম্পদ থেকে যদি আমি কিছু সম্পদ গরিব দুঃখীর মাঝখানে যে বন্টন করি, আমার সম্পদ কখনো কমবে না, সম্পদ দান করলে আল্লাহ সম্পদ বাড়ায় দিবে। সুতরাং এই মনস্থ নিয়ে উনি চিন্তা করলো, আমার এলাকার মানুষ না খেয়ে মারা যাবে, আমার এলাকার পার্শ্ববর্তী এলাকার মানুষ না খেয়ে মারা যাবে, এটা হতে পারে না। এই চিন্তা করে উনি চিন্তা করলো, আমার সম্পদ থেকে আগামী শুক্রবারে কিছু সম্পদ গরিব দুঃখের মধ্যে বন্টন করব। আল্লাহর গোলামেরা, এই জমিদার এখন চিন্তা করতেছে যে কেমনে কি করা যায়। তখন তার ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা আমার তো সম্পদের অভাব নয়, অনেক সম্পদ, আমার এলাকার মহল্লার মানুষ তো না খেয়ে মারা যাচ্ছে, তো বাবা আমার কিছু সম্পদ আমি আমার গরিব দুঃখী মানুষের মধ্যে বন্টন করতে চাই। ছেলে বলে, বাবা খারাপ না, ভালো তো। তো এক পর্যায়ে ছেলেকে বলতে, বাবা তার কীভাবে কী করা যায়? তখন ছেলে বলতেছে যে, আব্বা সম্পদ কি দিবেন, যদি 2 কেজি করে চাউল বা 5 কেজি করে চাউল, 5 কেজি আটা, 2 কেজি তেল, 3 কেজি আপনার চিনি বা এইরকম জিনিস দিয়ে যদি আমরা বন্টন করি, তাহলে একটা মানুষ কমাস কম 7-8 দিন খাবে, না খেয়ে থাকবেন, এটা করা যায়। বাবা আর ছেলে পরামর্শ সাপেক্ষে এলাকার মধ্যে ঘোষণা করা হলো, মাইকিং করা হলো, যে যাদের বাড়িতে খাবার নেই, চাল নেই, ডাল নাই,
তারা আগামী শুক্রবারে অমুক দিন অমুক সময় আপনারা জমিদার বাড়ির সামনে আসবেন, আপনাদেরকে জমিদারের পক্ষ থেকে কয়েকদিনের খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহর বান্দার এই সংবাদ এই মাধ্যম যখন প্রচার শুরু হয়ে গেল, ওই যে মহিলা, যেই মহিলাকে এই জমিদারের সন্তান পছন্দ করেছিল, ওই মহিলার কান পর্যন্ত যখন এই এলান চলে গেল, তখন ওই মহিলাও চিন্তা করলো, আমার বাড়িতেও তো খাবার নাই, আমার স্বামীও তো মারা গেছে কয়েকদিন হচ্ছে, এখন আমার ছেলেদেরকে কি খাওয়াই? সুতরাং আজকে যদি আমি ওই জমিদারের বাড়ির সামনে যাই, তাহলে জমিদারের বাড়িতে যতটুকু খাবার পাই এই খাবারগুলো দিয়ে আমিও খাইতে পারবো, ছেলেরাও খাইতে পারবে, কয়েকদিন খাবারের কোনো সংকট থাকবে না। এই চিন্তা করে ওই মহিলাটা হাঁটিয়ে হাঁটিয়ে পায়ে পায়ে করে আস্তে আস্তে আল্লাহর বান্দা জমিদারের বাড়ির সামনে চলে আসছে। এইদিকে জমিদার চিন্তা করতেছে, আজকে আমার মিটিং আছে আরেক জায়গায়, আমি যদি আজকে এখানে থাকি তাহলে তো আমার মিটিং হবে না, অনেক বড় লস হয়ে যাবে। এই জন্য বলছে, বাবা আজকে আমি মিটিংয়ে থাকতে পারো, আজকে মিটিংয়ে যাবো অমুক জায়গায়, এই খাবারগুলো বাবা তুমি একটু বন্টন করবে সাথে থাইকা। জমিদারের সন্তান বন্টন করতেছেন খাবারগুলো, জমিদার চলে গেছে আরেক জায়গায় মিটিং করার জন্য। বন্টন করতে 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 জমিদারের সন্তান পেছন দিক তাকায় দেখে ওই মহিলাটা, ওই মেয়েটা, যেই মহিলাটাকে আজ থেকে 12-13 বছর আগে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, এমনকি নিজের বাবাকে পর্যন্ত অপমান করেছে। সুতরাং জমিদার চিন্তা করে, ওই মেয়ে তো সেই মহিলা, আমি যে আল্লাহকে দোয়া করেছিলাম, আল্লাহ যদি কখনো আমার সময় সুযোগ আসে আমি এটার চরম প্রতিশোধ নেব, চরম বদলা নেব, হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আজকে সেই দিন আমি আমার বাবার চরম প্রতিশোধের বদলা আজকে আমি এই মেয়ের কাছ থেকে নেব। আল্লাহর বান্দারা, এবার মানুষ খাবার নেয় যায়, যাইতে যাইতে এক পর্যায়ে ওই যে মহিলাটা যে সামনে আসছে, ওই মহিলা যখন সামনে খাবারের জন্য আসছে, তখন জমিদারের সন্তান, যুবক সন্তান সামনে স্টিল দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছেন, এই মেয়ে তুমি কি আমাকে চেনো? ওই মহিলা তখন বলছে, হ্যাঁ আমি তো তোমাকে চিনতে পারছি। বলে, বলো তো আমি কে? তখন ওই মহিলা বলতেছেন, তুমি তো সেই যুবক আজ থেকে 12-13 বছর আগে, যেই যুবকটা মাত্র আমার দুইটা চোখ থেকে প্রেমে পড়ে গিয়েছিলে এবং বিয়ের পর্যন্ত প্রস্তাব পাঠিয়েছিলে, কিন্তু তুমি ওই সময় এই পরিমাণ খারাপ ছিলে, যার কারণে তোমার সাথে আমার বাবা আমার বিবাহ দিতে রাজি হয় নাই, তুমি তো সেই ছেলেটাই। যুবক তখন মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ এই মেয়ে তুমি তো ঠিকই আমাকে চিনতে পারছো, তো ঠিক আছে, চিনতে যখন পারছো ভালো কথা, আজকে আমার সামনে কেন আসছো? তখন ওই মহিলা বলতেছেন, ভাই আমি তো সংবাদ পেয়েছি, আমি তো শুনতে পেয়েছি আপনার বাবা আজকে গরিব দুঃখীদের মধ্যে, যাদের বাড়িতে খাবার নেই, যাদের বাড়িতে চাল নাই, যাদের বাড়িতে ডাল নাই, যাদের বাড়িতে খাবারের সংকট, তারা যদি আজকে আসে তাদেরকে জমিদারের পক্ষ থেকে কিছু খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে। তো ভাই আমারও বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ, আমি একটু খাবার নেওয়ার জন্য আপনার কাছে আসছি। আল্লাহর বান্দা জমিদারের ছেলে চিন্তা করে, এটাই সুযোগ। কি বলে, এটাই সুযোগ। জমিদারের ছেলে যুবক বলতেছে, তোমাকে তো আমি খাবার দেব না। তখন ওই মহিলা বলতেছে, ভাই দেখেন এই 2-3টা বাচ্চা আছে ভাই, আমার ছোট সন্তান, এরা ঠিক মতো খাবার না পেলে ভাই মারা যায়, ভাই আমাকে নাই দিলেন, এই 3টা ছোট বাচ্চার চেহারা দেখে ভাই মেহেরবানি করে আল্লাহর হস্তে একটু ভাই খাবার দেন। আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে, এই তো আরও সুযোগ, যেহেতু মেয়েটা খাবারের জন্য দুর্বল। তখন যুবক বলতেছে, তোমাকে আমি খাবার দিতে পারি, তবে একটা শর্ত আছে। আচ্ছা বলে, শর্ত কি? তখন বলতে, শর্ত হচ্ছে আমার সঙ্গে 1 ঘন্টা তোমাকে নির্জন একটা রুমে, নির্জন একটা কক্ষে কাটাতে হবে। যুবতী ভাবছিল যুবক মনে হয় ভালো হয়ে গেছে, কিন্তু যুবতী চিন্তা করতে, হাই সর্বনাশ, 12 বছর আগেও যে চরিত্র এখনো তো সেই, তাহলে কি ভালো হওয়ার সুযোগ আছে? 12 বছর আগেও বলছিল যে বিয়ে যদি না করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবো, এবার এখনো কি বলতেছে যে খাবার যদি চাও তাহলে 1 ঘন্টা রুমে থাকতে হবে, মানে ভালো নেই, তাই না? যুবতী হাই সর্বনাশ, চরিত্র তো আর এখনো কি হয় নাই, পাল্টায়, পরিবর্তন হয় নাই। যুবতী বলতেছে, ভাই আমার এই দেহের মালিক, আমার এই দেহের একমাত্র জিম্মাদার হকদার আমার স্বামী, অন্য কেউ? কথা বলেন, এই যে আপনি যে আছেন, আপনার দেহের একমাত্র জিম্মাদার কে? আপনার ওয়াইফ। আপনার যে বিবি আছে, ওয়াইফ আছে, ওনার বডির জিম্মাদার কিন্তু ফের আপনার আবি। কথা বলেন ঠিক কিনা? এখন এই মহিলাটা ছিল অত্যন্ত ধার্মিক মহিলা, দিনদার মহিলা। তখন ওই মহিলা বলতেছেন, ভাই আপনি যদি আমাকে খাবার নাও দেন আমার আফসোস নাই, কিন্তু আমি আমার স্বামীর হক কোশ্চিন কালেও নষ্ট করতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না একটু ভাই? আল্লাহর বান্দারা, এবার যুবক বলতেছেন, এটা আবার কেমন যুবতী, এই মাত্র বললো যে খাবার দাও, খাবার দাও, প্রস্তাব দিলাম, গ্রহণ করলো না। ঠিক আছে, দেখি এই মেয়েটার কতটুকু ধৈর্য আছে।
আল্লাহর বান্দি তখন মুস্কি একটা হাসি দিয়ে বলতেছেন, ভাই আপনি কি জানেন আমার রিজিকের মালিককে? আল্লাহু খায়রুর রাজিকিন, আমার রিজিকের মালিককে আমার আল্লাহ। আমি এমন একজন মালিককে মানি যে মালিক আমাকে দুনিয়াতে কখনো না খাওয়ায় রাখবে। আমাদের মালিককে আমাদের কখনো না খাওয়ায় রাখছে? ভাই কথা বলে রাখছে? বলতেছেন, শোনো আজকে তোমার কাছে আমি খাবারে চাইলাম, খাবার দিলা না, টেনশন করো না, আমার খাবার তোমার কাছ থেকে নেওয়া লাগবে না, আমার মালিক আমার খাবারের ব্যবস্থা করবে। এই বলে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দতে কান্দতে যাচ্ছে। তিনটা ছোট ছোট মাসুম বাচ্চা, একটার বয়স 7 বছর, আর একটার 2.5 বছর, আর একটার মনে হয় 9-10 বছর। এই তিনটা বাচ্চার মধ্যে যে বাচ্চাটা 9-10 বছর, এই বাচ্চাটা মাকে বলতেছে, মা আঙ্কেল সবাইকে খাবার দিল, তোমাকে কেন খাবার দিল না আঙ্কেল? মা তো সন্তানকে বলতে পারতেছে না যে বাবা এই কারণে খাবার দিচ্ছে না। তখন মা বলতেছে, বাবা টেনশন করো না, আমরা এমন একজন রবের গোলামি করি, আমাদের সেই রব আমাদেরকে দুনিয়াতে কখনো না খাওয়ায় রাখবে না। চিন্তা করো না, আমরা এখান থেকে বাড়িতে যাব, বাড়িতে যাওয়াতে দেরি হবে, আমার মালিক আমার বাড়িতে খাবার পৌঁছাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত ভাই আমার, এরপরে এই মহিলা বলতেছেন, বাবা তোমরা একটু দাঁড়াও, আমি তো তোমাদের আঙ্কেলের সাথে কথা বলে আসি। এই মহিলা আবার যখন ব্যাক করলেন, যুবক মনে মনে ভাবতেছে, এই তো মনে হয় মেয়ে মনে হয় কি পটে গেছে, এইবার মনে হয় মেয়ে তা আমার প্রস্তাব গ্রহণ করবে। কিন্তু আল্লাহর বান্দি যখন সামনে চলে আসছে, এসে বলতেন, যুবক ভাই রেজেকের মালিক তো তুমি নও, কিন্তু আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, আমাকে দেয় নাই। কিন্তু ভাই শোনো, তোমার সামান্য খাবারের জন্য আমি আমার এই দেহটাকে নষ্ট করতে দেব না, আমার স্বামীর হক আমি নষ্ট করতে দেব না। তবে এটা শোনো, আমি তোমার খাবার নিলাম না, তার মানে এই নয় যে আমি খাবার পাবো না। শোনো, তোমার খাবার আমি ছেড়ে দিলাম, আর অন্তরে আমার এটাও বিশ্বাস আছে যে আমি তোমার এখান থেকে খাবার না নিয়ে বাড়িতে যাব, বাড়িতে যাইতে দেরি হবে, আমার রব আমার আল্লাহ আমার বাড়িতে খাবার পৌঁছাইতে দেরি করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার দেহের মালিক আমার স্বামী, আমার স্বামীর আমানত আমি কখনোই নষ্ট করতে পারবো না, যাও যাও তোমার খাবার নেব না। আল্লাহর বান্দি মুসলমান এই কথা বলিয়া যখন চলে যাচ্ছেন, আল্লাহর বান্দার দিলের মধ্যে প্রশ্ন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর বান্দা চিন্তা করতেছেন, এই মহিলার অন্তরের মধ্যে আল্লাহর যে পরিমাণ ভয় আছে, আল্লাহর যে পরিমাণ মহাব্বত আছে, এই বান্দির অন্তরের মধ্যে আল্লাহর প্রতি যেমন আকীদা আছে, বিশ্বাস আছে। এই মহিলা বলতেছেন, এখান থেকে যাইতে দেরি হবে, কিন্তু আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করতে দেরি করবে না। আমার আল্লাহ যদি ওই মহিলার বাড়িতে খাবারের ব্যবস্থা করতে পারে, তাহলে ওই মালিক তো আমার বাড়ির মধ্যেও গজব দিতে দেরি করবে না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ, আল্লাহর বান্দা এবার মুসলমান ভাইরা আমার চিন্তা করতেছেন, আল্লাহর শাস্তি সহ্য করা যায় না রে, দুনিয়ার মানুষের আযাব সহ্য করা যায়, গজব সহ্য করা যায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে আযাব আসবে, ওই আযাব কঠিন কালো সহ্য করা যায় না। না না, আমি আমার আল্লাহর গজব নিতে পারবো না। আল্লাহর বান্দারা, এই মুসলমান ভাইরা আমার, এই যুবক মানুষটা হঠাৎ করে হাতের মধ্যে কিছু চাল ডাল ব্যাগেট নিয়ে মুসলমান আল্লাহর বান্দারা হাঁটি হাঁটি শর্টকাট রাস্তা দিয়া ওই যুবতীর বাড়ির সামনে যাইয়া গেটের সামনে দিয়া মুসলমান গেটের সামনে বাড়ির সামনে কিছু খাবার টোপলা রাইখা মুসলমান বাড়ির পাশে কোণার মধ্যে দাঁড়িয়ে চিন্তা করে, আল্লাহর বান্দি খাবার দেখার পরে আজকে দেখবো আল্লাহর বান্দি কি করে, কি বলে। আল্লাহর বান্দারা আমার, আল্লাহর বান্দি ঘরের মধ্যে যখন যাবে, গেট খুলছে তো তার সামনে যাইয়া দেখে একটা সুন্দর পুতলা দেখা যায়। আল্লাহর বান্দি পুতলার কাছে গেলেন, যা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দি বিসমিল্লাহ বলিয়া যখন মুসলমান পোটলা খুললেন, পোটলার মধ্যে তাকায়া দেখে ওই পোটলার মধ্যে কত সুন্দর করে কে জানো কিছু আটা, কিছু চাউল, কিছু ডাল, কিছু চিনি, কিছু তেল ব্যবস্থা করে দিয়ে গেছে। আল্লাহর বান্দি এই দৃশ্য দেখার পরে চোখের পানিগুলো ছাইরা দিয়ে কান দিয়া ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার জমিনে কত মানুষ, একই মানুষ কত রঙের কত রকমের হয় রে আল্লাহ। তোমার জমিনের মধ্যে কিছুক্ষণ আগে এক
একটা বাড়িতে গেলাম, একটা মানুষের কাছে খাবার চাওয়ার জন্য গেলাম, আল্লাহ খাবার দিল না, উল্টা খারাপ প্রস্তাব দিল। আল্লাহ আর একজন বান্দা দেখলাম না, চিনলাম না, আমার বাড়ির সামনে এসে খাবারের ব্যবস্থা করে দিল। ওগো রব্বুল আলামিন, আজকে তুমি আমাকে খারাপ মানুষকে চোখে দেখাইলা, আল্লাহ তুমি মেহেরবানি করিয়া এই খাবার যে দিল তার চেহারা তুমি আল্লাহ আমার একটু দেখাও। মুসলমান ভাই, এখন আমার একটা প্রশ্ন, বলেন তো মানুষ কয়জন? একই মানুষ, শুধু কিছুক্ষণে খারাপ ব্যবহার, কিছুক্ষণ পরে ভালো ব্যবহার। আল্লাহর বান্দি এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়া দুইটা হাত উত্তোলন করে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আজকে আমার যে খাওয়ার ব্যবস্থা করে দিল তার জন্য আমি মন থেকে দোয়া করলাম রে আল্লাহ, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, তার উপর থেকে দুনিয়ার আযাব গজব তুমি আল্লাহ সরাইয়া দাও। আল্লাহ শুধু সরাইয়া দিবা তাই না, জাহান্নামের আগুনে তারে পোড়াইবা না, এমনকি দুনিয়ার আগুন দেও তুমি আল্লাহ তারে পোড়াইও না। জোরে জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক বলতেছে, ভাই ওই যে ওই মহিলাটা আমার জন্য দোয়া করেছিল, ওই দোয়ার পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত আমি আগুনের মধ্যে হাত দিছি, খোদার কসম আমার হাতে আগুন স্পর্শ করে। এজন্য ভাই কেন বললাম কথাটা, ওলামায়ে কেরামের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আলেমদের সাথে যদি সম্পর্ক রাখেন, একটা আলেম যদি আপনার মোহাব্বতে পড়ে প্রেমিক হইয়া যদি আপনার জন্য দুইটা হাত উঠাইয়া গভীর রাত্রে দোয়া করে, ভাই দুনিয়ার আগুন যদি ওই স্পর্শ করে, আমার বিশ্বাস কবরের আগুন আপনাকে আর স্পর্শ করবে। এই জন্য ভাই, যাই হোক, যে কথা বললাম, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? সবাই রাখবেন তো ইনশাআল্লাহ।